कमली वाले ने जोर ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह दीनो मिला मानो मिला दीनो मिला मानो मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिल बो दिया कमली वाले ने जोर ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाहुम्मा आमीन रब्बना ज़लमना अनफुसना व इल्लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन आय अल्लाह সকাল থেকে নিয়ে আয় আল্লাহ এতক্ষণ পর্যন্ত আয় আল্লাহ গুটি মুষ্টিমে মানুষ কিছু আয় আল্লাহ তোমার পাগল হয়ে আল্লাহ কয়েকবার দরুদ সালাম পড়েছে আয় আল্লাহ কয়েকবার দরুদ আয় আল্লাহ কলেমা তেলাওয়াত করেছে আয় আল্লাহ খাস করে আজকে জুম্মার দিন তোমার হাবিব সোনার জামানে বলেছেন সাইয়্যিদুল আইয়াম সমস্ত দিনের সরদার আয় আল্লাহ রে সেই দিনে যেদিন বিশ্ব নবী ঈদের দিন বলেছে আয় আল্লাহ সেদিনকে আমরা বসেছি আয় আল্লাহ আমাদের মধ্যে অনেকে আব্বু জান আছে আয় আল্লাহ অনেকে হাজী সাহেব আছে আল্লাহ অনেকে আল্লাহ মুরব্বি হাফেজে কেরাম আলেমে দ্বীন আল্লাহ হাত পেতেছে আয় আল্লাহ জান্নাতকে আপনি পছন্দ করেন তাদের ওসিলা করে এই মাজমার মাহফিলের দোয়া মঞ্জুর করলি আয় আল্লাহ খাস করে আয় আল্লাহ ওনাদের দিনের মতো অন্য মজলিস নয় আয় আল্লাহ কলেমার মজলিস আয় আল্লাহ যে মজলিসকে জড়িয়া করে যে কলেমার জড়িয়া করে আয় আল্লাহ কবরের দরজা ছুটকারা মিলবে আয় আল্লাহ যে ব্যক্তির কলেমা হবে না কলেমার অনুযায়ী জীবন যাপন হবে না আয় আল্লাহ সে ব্যক্তি কবরে কোনো মঞ্জিল পাবে না আয় আল্লাহ হায় আল্লাহ তাই দোয়া চাই পাক দরবারে খাস করে মাওলাই কারীম গ্রামীণ আমিন করি রাসূলুল্লাহর নাম শুনিয়া আয় আল্লাহ ওই নবীকে আমরা চোখে দেখিনি হায় আল্লাহ বিশ্ব নবীকে আমরা সাথে চলিনি আয় আল্লাহ যদি আমাদের কিছু পয়সা করি দাও আল্লাহ হাবিবের রওজায়ে মুবারকে আমরা জিয়ারত করব আয় আল্লাহ তাই দোয়া চাই পাক দরবারে মৃত্যুর পূর্বে আল্লাহ আমাদের সকলকে জিয়ারত নসিব করে দিও এই মাহফিলকে আল্লাহ খাস করে কাল কিয়ামতের মহাময়দান কঠিন দিনে হাসরের দিনে মুসিবতের দিনে আল্লাহ নাজাতের জরিয়া বানাই দি ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين ثم آمين بحق لا إله إلا الله محمد رسول الله وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد وما أرسلناك إلا رحمة للعالمين
وقال الله تعالى أيضا في كتابه القديم والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى في آية الأخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على वाह दुरूद शरीफের এত জোরে বলে বাবা গলা ফেটে যাবে বাবা ভেঙে যাবে বলে বাবা কি পড়ছেন আপনি বোঝেন না বিশ্ব নবী সোনার নবী সোনার জবানে বলেছেন মান সাল্লা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি জোরে বলুন আশারা বিশ্ব নবী বলেছেন যে ব্যক্তি মুহাব্বত করে প্রতিনিয়ত একবার করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট দরুদটা বাবা এই দরুদটি একবার মনে মনে পড়ল বিশ্ব নবী বলছেন 10টা করে নেকি তার নামায়ে আমলি লেখা হবে একটু জোরে বলতে পারা যাবে বাবা এদিকে লোক একটু জোরে বলতে পারবেন নারায়ে তাকবীর দেখে দিন ইনশাআল্লাহ কলেমাওয়ালা মজলিসে একটু তাকবীর হোক একটু জোরে সরে হোক নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মাশাআল্লাহ এত জোর আমার আল্লাহ কবুল করুন বাবা জি আপনারা জানেন না বাবা এই যে একবার তাকবীর বললেন যে আল্লাহু আকবার এর মানে জানেন বক্তারা বলেন আপনারা বলেন কিন্তু মানে জানতে হবে আল্লাহু আকবার শাব্দিক অর্থ হলো আল্লাহ হলেন মহান একবার জোরে বলুন জি এই আল্লাহ মহান যে ব্যক্তি বলে হাদিস পাকে এসেছে জিন ও লাগাম সহ আল্লাহ রাস্তায় দান করলে যত সওয়াব সেই সওয়াব কি আল্লাহ পাক খুশি হয়ে বড় সন্তুষ্ট হয়ে নামে আমলে দান করে একবার জোরে বলুন আর একটু জোরে বলুন জি আর এই যে সুবহানাল্লাহ আমার বাপজি ঘন ঘন বলছে ইনি জানে তাই বলছে কেন বলছে জানে আল্লাহর নবী বলেন যে ব্যক্তি সুবহানাল্লাহ একবার বলবে তার নাম করে আসমানে একটা গাছ হেলতে লাগবে একবার জোরে বলুন আমার আব্বা জানেনা ও ভাই জানেনা ও যুবক তরুণ আমার বন্ধুরা আপনি সুবহানাল্লাহ কেন বলবেন আল্লাহু আকবার কেন বলবেন আল্লাহু আকবার কেন বলবেন ইন্না লিল্লাহ কেন বলবেন একটু কোন ফায়দাটা জেনে জানবেন ভাইরা ও মুসলমানেরা ও আমার আব্বুজিরা আমি আপনাদের খেদমতে একটু বলবো আবেগে ইসলাম আসেনি বাবা
আবেগে ইসলাম আসেনি, জোশে ইসলাম আসেনি বাবু। হ্যাঁ, ইসলাম এসেছে বিবেকের দ্বারাই। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরে মুসলমানেরা, ও মুমিন মুসলমানে আব্বুরে, আমরা আল্লাহর নবী, বিশ্ব নবী শোনার জবানে বলে দিলেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই ব্যক্তি যখন সুবহানাল্লাহ বলবে, সঙ্গে সঙ্গে আসমানে তার নাম করে একটা সাহাবা, একটা ফারিস্তার, নির্দিষ্ট ফারিস্তা তার নাম করে আরশে মওলা গাছ লাগিয়ে দেয়। যতবার সুবহানাল্লাহ বলবেন তত গাছ লাগবে। এখন আপনি বুঝুন, সুবহানাল্লাহ বলবেন না চুপ করে থাকবেন? আমি বলবো না, আরো জোরে বলো। আপনি বলবেন আপনার আল্লাহ, হ্যাঁ কাল্লা, একটু জোরে বলুন আপনার আল্লাহ। তাহলে সুবহানাল্লাহ যত বেশি বলবেন, তবে শুধু এখানে না বাবা, প্রতিনিয়ত করে যখন আপনি শোয়ার পূর্বে, আপনি প্রত্যাহ আসরের পরে যদি আপনি সুবহানাল্লাহ আপনি পড়তে পারেন 33 বার, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আল্লাহর নবী সুন্নাত জবানে বলেছেন, আপনার মৃত্যুর পূর্বে আপনার কলেমা নসিব হবে। একবার জোরে বলুন। কবরে আপনার নূর হবে, জোরে বলুন। বক্তারা কিন্তু গুছিয়ে এত সময় হয়তো পায় না, আমি বললাম, কারণ এগুলো লাভ আছে না নাই? আছে। তাই আসুন, আমি সর্বপ্রথম প্রশংসা করি সে মুনিবির দরবার, যিনি ডাকলেই চলে যেতে হবে, যাব না বলা যাবে না। জেনার কাছে লাঠি বল, পাঠি বল, মনোবল, জনবল, ডিগ্রির বল, পয়সার বল, পৃথিবী কোনো বলে যার কাছে কাজ করে না, তিনি হলেন আল্লাহ। যার কাছে ফকির, মলসা, চাষা, ভূষো, কানা, কুজো, অচল সচল, দুর্বল সবল, যার কাছে গেলে পারে সবাই গুজকে চল। যার কাছে নরম হলি আপনার রেহাই, আর গরম হলি আর মাতব্বারি করলি ছাঁটাই, তিনি হলেন আল্লাহ। ঠিক তার পরে পরে মা আমিনার লাল, মরুর দুলাল, আহমদ মুজনবিন, শাফিউল মুরাদিন, মক্কার বাতি, মদিনার জ্যোতি, সরকারুল আম্বিয়া, সরকারে মুস্তফা, সরকার কন্ডারি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি 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 নজরানা বর্ষিত হোক। একবার জোরে বলতে পারবে? ভুল হয়ে গেল বাবা, এখানেও সুবহানাল্লাহ বলবে? আমার হুজুর বলছেন আল্লাহুম্মা, এসব শিখতে হবে বাবা। আবার কবে হবে বাবা? এসো বাবা, এটা শিক্ষার মজলিস, একটু জানতে হবে। এই আজকে আমাদের এত টাকা দিয়ে আনছেন, হুজুর দূর আনছেন, ইমাম সাহেব রেখেছেন, কেন? একটু জানবেন না? আমার কবে জানবেন? তাই আসুন, এটা হলো দুয়ার মজলিস বাবা। ও আব্বু জানেরা, ও ভাই জানেরা, ও ছেলেরা কচিরা, ও আমার খালাম, শুনে যান সকাল বেলা। তাই আমি আপনাদের খেদমতে বলবো, আরে বিশ্ব নবী আমার পরিষ্কার করে সূরা আল আম্বিয়ার ভিতরে বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মায়েরা, ও মুসলমানেরা, ও আব্বাজিরা, আমরা আল্লাহ আমার আপনার নবীকে একটা দুটো জগতের জন্য নবী বানাননি। মায়েরা, ও মুসলমানেরা, গোটা পৃথিবী বিশ্বর জগতের জন্য আমার আপনার নবীকে বিশ্ব নবী রহমত করে পাঠিয়েছে। গোটা বিশ্ব জগতের জন্য রহমত করেছে বাবা। জি, পাশাপাশি আসুন, আমার আল্লাহ সূরা বানী ইসরাঈলে 15 পারার ভিতরে বাবা 82 নম্বর আয়াতে উপর থেকে 4টি লাইনের পরে আমরা আল্লাহ কি সুন্দর করে বললেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا।
ও মুসলমানেরা, আমি আল্লাহ পাক আমি কোরআনকে আমি এই জন্য বানাইনি, আমি আল্লাহ কোরআনকে এই জন্য পৃথিবী বুকে পাঠিয়েছি, কোরআনকে রহমত করে পাঠিয়েছি, কোরআনকে ঔষধ করে পাঠিয়েছি। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআনকে কি জন্য পাঠিয়েছে বাবা? রহমত, জি, আর ওষুধ করে পাঠিয়েছে, জি। হ্যাঁ, আজকে কোরআন তো ঔষধ করে পাঠিয়েছে। যদি রোগ থাকে তবে তো কাজ হবে, যদি রোগ থাকে তবে তো কাজ হবে, যদি রোগ না থাকে কাজ হবে? কাজ হবে না তো, জি। এক্সাম্পল আপনারা ধরে নিন, যে ব্যক্তির ডায়াবেটিস আছে, সুগার আছে, সে যদি সুগারের ওষুধ খায় তো তার কাজ হবে না? হবে না বাবা? হবে। যার সুগার নাই, ডায়াবেটিস নাই, সে যদি মনে মনে করে যাতে না আসে এই জন্য প্রতিনিয়ত কি বা দুটো করে যদি মোটামুটি রোগ সারার জন্য খায়, হ্যাঁ রোগ সারবে না মরবে? কথা বলুন, সারবে না মরবে? মরবে। ও রোগ আসেনি, ও আগে থেকে চালাচ্ছে। আব্বু, তাই আমি আপনাদের খেদমতে বলবো, কোরআন হচ্ছে ঔষধ। কাদের জন্য? কাফেরদের জন্য নয়। হ্যাঁ, ওষুধ খাবে কারা? ঈমানওয়ালা। জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি সে মানে, কি মানবে? একটু আসো আব্বুরা, তাই কোরআন শরীফ একটু ফলো করো মামা। আমার আল্লাহ পরিষ্কার করে বলে দিলেন, বান্দারে কিভাবে আমার গোলামতি করবি, কিভাবে আমাকে তোরা মানবি, কিভাবে আমাকে মেনে চলবি। আমি আল্লাহ কোরআনটা ফলো করলি না, আমি আল্লাহ পরিষ্কার করে বলে দিই, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। মায়েরা, ও মুসলমানেরা, ও আব্বুজিরা, আমরা আল্লাহ দানব আর মানবকে বানিয়েছেন, আমরা আল্লাহ জিন ইনসানকে বানিয়েছেন নিজের ইবাদত করার জন্য। ইবাদত করার জন্য বানিয়েছে বাবা। আসলে ইবাদতটা কি হবে সেটা একটু জানতে হবে। সবচাইতে পৃথিবীর বুকে সবচাইতে বড় ইবাদত কি একজন বলেন দিনি বাবা? হুজুর কথা খেয়াল করবেন, সবচাইতে বড় ইবাদত কি বলুন? নামাজ। হুজুর বলছে নামাজ পড়া। আমার বড় ভাই কি বলছে? বাম বাঁকে দাবাই। ও ভালো জিনিস, খারাপ না, খুব ভেবে বলেছে আমার ভাই। জোরে বললো সুবহানাল্লাহ। নামাজ পড়া। আর এক ভাই বলছে বাপ মার দেখা, এ তো অবশ্যই ভালো কাজ, কিন্তু সব চাইতে এক নম্বর ইবাদত হলো ইত্তাকুল্লাহা মাখরাজা, আল্লাহকে 24 ঘন্টায় ভয় করা। একবার জোরে বলুন, আর একটু জোরে বলুন। জি, আপনি আল্লাহকে ভয় করবেন, আপনি যেখানেই থাকবেন আপনি কিন্তু বুঝবেন কেউ থাক আর যাক আমার আল্লাহ দিচ্ছে। একবার জোরে বলুন, একবার জোরে বলুন। জি, তাই বলছি, তাই কোরআনে বলেছে বাবা, জি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। ভাইরা, ও মুসলমানেরা, ও আব্বুজিরা, আমি আপনাদের কোরআন দিয়ে আলোচনা করছি। আসলে ইবাদত কার নামে একটু দেখুন। আমরা আল্লাহ কোরআনে কি বলেছে, আহারে কি সুন্দর করে বললেন, এই বিশ্বাসী বান্দাগণেরা। আমরা আল্লাহ ইয়া আইয়ুহাল কাফিরুন বলেননি, ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলেননি, ইয়া আইয়ুহাল ফাসিকিন বলেছে। জোরে বলো, বলেননি। আমার আল্লাহ পরিষ্কার মহাব্বতে ডেকেছেন, যারা আমাকে বিশ্বাস করো গো, যারা আমার নবীকে বিশ্বাস করো, হাসর নাসরকে বিশ্বাস করো, আমি তাদের জন্য বলি, আমি তাদের জন্য বলছি, অন্য কাউকে বলছি না। আমানুত্তাকুল্লাহ, এক আল্লাহকে ভয় করো, এক আল্লাহকে, এই জোরে বলুন, ভয় করো।
জি আর কি করো হক্কা তুকাতিহি ভয় করা যেমন তোমার কাছে হক রাখে আমার আল্লাহ ওইভাবে ভয় করো জোরে বলুন সুবহানাল্লাহ ওয়ালা তামুতুন্না আর কতদিন পর্যন্ত তোমরা মরবি না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন যতদিন পর্যন্ত তোমরা মুসলমান না হবে হ্যাঁ এই কথা বলার মানে আমরা কি হিন্দু নাকি আমরা কি অন্যান্য শ্রেণীর কেউ নাকি দেখা যাচ্ছে আমি তো মুসলমান আমি সব কিছু আমি মোটামুটি একটাও বাদ নেই মুসলমানের কোয়ালিটি কোয়ান্টিটি 5 ওয়াক্ত নামাজ আছে হজ আছে রোজা আছে যাকাত আছে সব আছে তাহলে আমার আল্লাহ কেন বললেন মুসলমান হও হ্যাঁ এটা ব্যাখ্যা আছে না নাই সবাই মিলে বলুন ব্যাখ্যা আছে জি আসলে আল্লাহ যে মুসলমান চাইছেন সে জিনিস আমরা কি বাপ সে জিনিস আমরা তাহলে কারা একটু স্যাম্পল দেন ও মুসলমানেরা ও আব্বু জানেরা আমি আপনি কলেমা পড়েছি 1000 2000 নয় 1 লক্ষ 2 লক্ষ নাই 2,24,000 কলেমা মায়েরা ও মুসলমানেরা পৃথিবীর জগতে কতবার আমরা কলেমা পড়েছি কত কলেমা তেলাওয়াত করেছি কত কোরআন পড়েছি বাবা কত আল্লাহর ভয় করেছি দেখুন বাবা আজকে আমাদের হিংসা গেল না আমাদের চুগলি গেল না আমাদের কান ভাঙনি গেল না আমাদের আল ঠেলা গেল না আমাদের সুদ ঘুষ গেল না আমাদের বিধি বিধান কিছু গেল না ও মুসলমানেরা তাই আমি আপনাদের খেদমতে বলবো একটা সাহাবীর নাম বলবো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বাবা খ্রিস্টান বাদশার সম্মুখে দেখা বাবা কোন একটা ইসলামের যুদ্ধে কয়েকটা সাহাবী বাধা প্রদান বাবা পড়ল লকবে পড়ে গেল বন্দি জীবন যাপন করলো নাজ্জাশী বাদশা ডেকে বলেছিল ও মুসলমান তোমাদের দেখব তোমরা কেমন মুসলমান তোমাদের একটু ট্রাই করব আমি এমনি করে ছাড়ব না এমনি করে ছাড়ব না কেমন মুসলমান কি বাদশা নাজ্জাশী বাদশা অর্থাৎ রোম পারস্যের বাদশা খ্রিস্টান বাদশা মুসলমান যাচাই করছে বাবা কেমন মুসলমানের আয়াত পড়েছি কি মুসলমান আর আমরা কি জিনিস বাবা একটু মিলিয়ে নাও বাবা একটু মিলিয়ে ও মুসলমানেরা তাই আমি আপনাদের খেদমতে বলবো মামা একটু ঠান্ডা মাথায় লক্ষ্য করুন বাপ এইবারে নাজ্জাশী বাদশা সমস্ত মুসলমানদেরকে বাবা সম্মুখে ডাকলেন ও আব্দুল্লাহ আমি তোমাদের খেদমতে বলি গো সবাই তোমরা কলেমা ছেড়ে দাও খ্রিস্টান ধর্ম মেনে নাও খ্রিস্টান ধর্ম তোমরা মেনে নাও আমি বাদশা বলছি অর্ধেক রাজত্ব মালিক বানিয়ে দেব যা আমার সম্পত্তি আছে অর্ধেক তোমাদের মালিক বানিয়ে দেব জি হ্যাঁ আমরা যদি কোনো খ্রিস্টান ভাই যদি এসে বলে এরকম 2000 টাকার লোট এরকম করে যদি বলে খোকা একটু এদিকে এমনি বলছি না মাল নেব মুসলমান ছেড়ে দিয়ে এমনি তো কিছু করিস ছেড়ে দে মাল পাবি গাড়ি বাড়ি মোটামুটি সব পাবি হ্যাঁ আমরা ওইদিকে যাবো না আমার চাচা মাথা নাড়তে যাবো না যাবে না যদি একটু বুকি রিভলভার ধরে বলে পুজোর চাঁদা দে 2000 ওতনাই ভ্যান দেখে যায় চাচা বলবে ভেবে দেখ আব্বু আপনি শিরক করলেন না শিরকি সুযোগ করে দিলেন কি মুসলমান দেখো বাবা তাই আমি আপনাদের খেদমতে মাথায় রাখার জন্য বলছি বাবা খ্রিস্টান নাজ্জাশী বাদশার কাছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাথী বর্গ দুটি আলোচনা করলো ও আমার সাথীরা আমি আব্দুল্লাহ বলি আমাদের জীবনে যতটা জান আছে গো আমাদের জীবনে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত ঈমান ছাড়ব না একবার জোরে বলুন একবার কলেমা পড়েছি ভাই পিছনে কি হচ্ছে ভাই একটু আওয়াজ আস্তে করো মা শোনা আমার মধু একটু আস্তে করো বা
ও মুসলমানেরা, ও আব্বু জানেরা, সঙ্গে সঙ্গে বাবা নাজ্জাশী বাদশাহ একটি করে জাল্লাদকে মুসাল্লাত করা হলো। দুটো কড়াই বাবা তেল ফোটানো হচ্ছে বাবা, তেল টকবক 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 করে ফোটে, দরদর 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 করে বাবা ঘাম ওঠে, দরদর করে বাবা ভাব উড়ে যায়। এমন করে এইবারে খ্রিস্টান বাবা বাদশাহ আর বুঝি দেরি করে না, আব্দুল্লাহ সেনাপতিত্বে বাবা যখন কোনো কেউ বাবা মানে না, সাথী বর্গরা সাথীগুলো একটি করে বাবা ফেলে দেয়, যেমনি না গরম তেলে ফেলে দেয়, হাড়গুলো একটা আলাদা হয়ে যায়, গোস্তগুলো আলাদা হয়ে যায়, সঙ্গে সঙ্গে মৃত্যু মুখে পতিত হয়। একজন ইন্তেকাল করলেন বাবা, আরেকটা সাথীকে সামনে এনেছি, বলে আব্দুল্লাহ ও আমাদের সেনাপতি, ও আল্লাহর নবীর সাহাবা, আপনি আমাদের জন্য চিন্তা করবেন না, আপনি আমাদের জন্য ভাববেন না, আপনি আমাদের জন্য চিন্তা করবেন না। আমরা তেলের গরম পানি দেখি না, ওই তেলের গরম পানিতে আমার আল্লাহর জান্নাত আমি আল্লাহ দেখি। আমি যেন তেল ফুটছে আর যেন জান্নাত ভাসছে। একবার যদি বলুন ও আব্দুল্লাহ, ও আল্লাহর নবীর সাহাবা, আপনি একদম কর্ণিত হবেন না, একদম আপনি কণ্ঠিত হবেন না, একদম বিস্মিত হবেন না, একদম টেনশন করবেন না। আমরা এইভাবে যদি একটা দুটো নয়, আমার শরীরে যত লোম আছে একটি একটি করে লোম যাবে, আর আমি এক একটা আল্লাহ রাস্তায় দিয়ে দেবো, একটু করে চিন্তা কিন্তু হবে না। আল্লাহুম্মা উসাল্লি আলা মাওলানা মুহাম্মদ। আকাশ থেকে পড়লো ঝরে কোলে আমিনা, আকাশ থেকে পড়লো ঝরে কোলে আমিনা, সব মালাইকা তাজিম করে ওই নবীর পায়, সে যে আমার দয়ার নবী তোমরা চেনো না। ওই নবীর নামে দরুদ পড়লে সে যে যাবে মাদিনায়। আল্লাহুম্মা উসাল্লি আলা ওয়া আলা আলি ও আব্বা জানেরা, ভাই জানেরা, তাই আমি আপনাদের খেদমতে বলবো বাবা এক এক করে কিভাবে কলেমা পড়ে জীবন দিচ্ছে, দেখো বাবা কিভাবে জীবনটা দিচ্ছে বাবা। এইবারে আব্দুল্লাহর পালা এসে যায়, আব্দুল্লাহ হুযায়ফা সামনে দেখিয়েছে বাবা, মুসাফা জাল্লাদদেরকে হুকুম হয়ে গেল, তোমরা সকলে মিলে তাকিয়ে দেখবে আব্দুল্লাহ জুবাইর মনের অবস্থা। নাজ্জাশী বাদশাহ ফোন করে, নাজ্জাশী বাদশাহ মেসেজ দিতে বলে বাবা, সঙ্গে সঙ্গে নাজ্জাশী বাদশার কাছে খবর চলে গেল, না 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 না, আব্দুল্লাহ মনের অবস্থা একদম পরিবর্তন হয় না। সঙ্গে সঙ্গে হুযায়ফাকে বলা হলো, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ শোনো 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 শোনো, তোমাকে তো এমনি করে মারা যাবে না, তবে শোনো এই বিশ্বব্যাপী সুন্দরী নারী, যত বিশ্বে সুন্দর নারী এক নম্বর নারী হবে, ওই নারীর সঙ্গে তোমাকে বিয়ে দেওয়া হবে। তুমি কলেমা ছেড়ে দাও, কলেমা ছেড়ে দাও। হ্যাঁ ছেড়েছিল, একটু জোরে বলো, ছাড়ি। আব্দুল্লাহ সত্তরে বলল, তুমি তো কলেম, নারীর তো পরের কথা, বিশ্বে যত ভালো ভালো নারী আছে, যত ভালো ভালো সুন্দরী মহিলা আছে, গোটা মহিলা যদি আমারকে হাওলা করা হয়, আমি আব্দুল্লাহ, আমি বিশ্ব আল্লাহ এমন একটা হুরের কথা বলছি,
ওয়া হুরুন ঈন কামসালিল লুলুইল মাকনুন। জোরে বলুন আল্লাহু আকবার। জি, আমার আল্লাহ কোরআনে বলেছে একটা হুর আমার আল্লাহ দেবে। আমি যেমন নিশ্চয়ই গরম পানিতে আমি দেখছি, তেলে দেখছি টকবক টকবক করে ফুটছে, আমি দেখছি সেই হুররা খেলা করছে। একবার জোরে বলুন, একবার জোরে বলুন। জি, কি ইমান মুসলমান বাবা, হ্যাঁ কি মুসলমান, হ্যাঁ। আর আমরা কি মুসলমান বাবা? একটু মিলিয়ে নাও, একটু মিলিয়ে নাও, কি মুসলমান আমরা বাবা? সারা জীবন চালে ভাজা, মালে ভাজাল, ঝালে ভাজাল, ভেজাল ভেজাল, আমি নিজেও ভেজাল। তাই বলি আব্বরে আমাকে ভুল বুঝবেন না বাপ, একটু মুসলমানটা কলেমা পড়েছেন, কলেমার মজলিসে বসেছি বাবা, কলেমাটা সহি শুদ্ধ ভাবে শিখুন, মাতৃভাষায় একটু মানে উপলব্ধ করুন, মাতৃভাষায় মানে জেনে নিজের জীবন গাড়িটা একবার চালান, আমার আল্লাহ দুনিয়ায় চমকে দেবে, দুনিয়ায় চমকে দেবে। ও মুসলমানেরা, তাই আমি আপনাদের খিদমতে বলবো, আরে কলেমা পড়ে যারা একবারে পড়েছে জীবনটা উজাড় করে দিয়েছে বাবা, জীবনটা লক্ষ্য করিনি, বিবিকে বাবা লক্ষ্য করিনি, পার্থিব জগৎকে লক্ষ্য করিনি, টাকা পয়সা ধন্দ লক্ষ্য করিনি, আমার আল্লাহ দুনিয়ায় চমকে দেয়। বলবে হুজুর একটু নমুনা বলুন, তিনি আরেকটু। আমি আপনাদের খিদমতে স্যাম্পল দেবো মামা। আপনারা সবাই শুনেছেন নূহ আলাইহিস সালাম জামানায় একটা মহিলার কথা মামা, একটা নারীর কথা, বুড়ি মা নব মুসলিম হয়েছে বাবা, সঙ্গে সঙ্গে হাতে ধরে নব মুসলিম। আপনার আর কলেমা না পড়ে থাকতে পারে না, কলেমা নূহ আলাইহিস সালাম হাতে পড়ে, কলেমা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জি, একবার কলেমা পড়েছে বাবা, একবার কলেমা পড়েছে, আর বেশি পড়িনি বাবা। নূহ আলাইহিস সালাম বলেছিল, বুড়ি মা, ও বুড়ি মা, ও বুড়ি মা, তবে তোমাকে একটা আমি খবর দেব, আমি আল্লাহর নবী নূহ, আমার আল্লাহ আমার নামে কলেমা দিয়েছে গো, লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নবিউল্লাহ। একবার জোরে বলতে পারলেন না? হ্যাঁ, একটা জোরে বলা গেল না। কারোর দ্বারা কিছু হয় না, কেউ কিছু করে না, করনেওয়ালা জাত মালিক আমার আল্লাহ। মানুষের দাঁড়ে দাঁড়ে ওয়াজ করে, মানুষের দাঁড়ে দাঁড়ে কলেমা প্রচার করে, আরে কোন মানুষ মানে না, কোন মানুষ মানে না। আপনার অবশেষে 40টা মানুষ বাবা ঈমান আনে, কলেমার বাবা আদেশ দেয়, কলেমার সঙ্গে আওয়াজ দেয়, কলেমাওয়ালা গায়, অবশেষে নূহ নবী হাতটা পেতে দেয়, এ আমার আল্লাহ, এ আমার খালিক মালিক আল্লাহ, আমি আর সহ্য করতে পারি না গো, হায় আল্লাহ তুমি এদেরকে ছাড়ো না, লা তাজার আলাল আরদ মিনাল কাফিরিনা দাইয়ারা। ও আমার আল্লাহ, আমি নূহ নবী বদদুয়া করি গো, আমি নূহ নবী বদদুয়া করি, আমি কোনোদিন বদদুয়া করিনি, আজকে আমি বদদুয়া করব। আমার কলেমাকে লাথি মেরেছে, তোর নবীকে আল্লাহ আঘাত করেছে, তোমার নবীকে কাকর আর পাথর দিয়ে স্যালুট জানিয়েছে, আয় আল্লাহ এদেরকে ফাল ইল্লা কুফারা, এদেরকে আল্লাহ মেরে দিন, এদেরকে নাসনাবুদ করিয়ে দিন, এদেরকে হালাকাত শেষ করে দিন। আমার আল্লাহ দোয়া কবুল করলেন গো, আমার আল্লাহ দোয়াকে মঞ্জুর করলেন গো। আমার আল্লাহ ডেকে বললেন, ও নবী গো, ও আমার পয়গম্বর নূহ, আপনার দোয়া আমি আল্লাহর মহল্লায় কবুল করেছি। আপনি একটি কাজ করুন, আপনি একটি কাস্তি বানাই নিন, আপনি একটা কাস্তি বানাই নিন। হাদিস পাক এসেছে বাপ, কাস্তিটার লম্বা হলো বাবা 60 হাত, আর চওড়াটি হলো বাবা 50 হাত। হ্যাঁ, খুব ছোট নৌকা নাকি?
ছোট নৌকা না না না, অনেক বড় নৌকা বাবা। ও মুসলমানেরা, এইবারে অত বড় জাহাজে বাবা বানানোর পরে আপনার নবীর তৎকালীন সম্মতিরা বাবা সবাই সার্কাসি বেড়ে যায়, সকলে মিলে সার্কাসি আরো বাড়িয়ে যায়। বলেন নূহ, আমরা তো মনে মনে করতাম গো তুমি শুধু পাগল পাগল পাগল, এখন দেখছি শুধু পাগল নাই, তুমি হচ্ছে এক্সট্রা বদ্ধ পাগল। আমার নবীকে পাগল বলেছে বাবা, আমার নবীকে পাগল শুধু বলিনি, ইট পাটকেলও মেরেছে বাবা। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে হাত পেতে দিলেন। হ্যাঁ আমার আল্লাহ, ও আমার পরওয়ারদিগার আলম, আমি কষ্টি করেছি তাও আমার ক্ষান্ত দেয় না, তো আমার ছাড়ে দেয় না। আয় আল্লাহ আপনি রেহাই দিন। আমার আল্লাহ বললেন নূরে, তুমি কি সার্কাসি দেখেছো, কি অত্যাচার দেখেছো, তবে ভাবো কিছুদিন পরে তোমার জাহাজে টাপুর টুপুর করে পায়খানা করবে। আমরা আল্লাহ মেসেজ টু দিয়ে দিলেন। আমরা আল্লাহ বললেন বা নবীরে তুমি শোনো, আমি আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছি, মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। একটু জোরে বলতে পারলেন না? একটু জোরে বলা গেল না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয়া নবী, আমি আল্লাহ পরওয়ারদিগার আলম, আমি বলছি আপনি মিলিয়ে নিন। যারা নাকি আপনাকে অত্যাচার করার জন্য পায়খানা করবে, পায়খানা, আমি আল্লাহ পায়খানাগুলো তাদের ঔষধ করে দেব। আমি আল্লাহ ওই পায়খানা, যারা পায়খানা করছে তাদের পায়খানাকে কি করবো? হ্যাঁ, মলম বানিয়ে দেবো, মলম। এই ওয়াজ আমার ইউটিউবে আছে, আপনি নিশ্চয়ই শুনেছেন, তাই আমি একটু মাথায় রাখার জন্য বলছি বাবা। ও আব্বা জানেরা, ও আমার ভাই জানেরা, এই ওয়াজটা একটু মাথায় রাখবেন বাবা। আমার আল্লাহ এইবারে ওই সমাজের ভিতরে বাবা চুলকোনা দিল, চুলকোনা চুলকোনা চুলকোনা। ও মুসলমানেরা, দাঁত চুলকানো যদি কারুর হয়, চুলকানা হলে বাবা অস্থির হয়ে যায়, হ্যাঁ না না বলো? কত কষ্ট হয়, এমন করে চুলকাই, লোকলাই জননিরালাই বাবা চুলকে চুলকে পেরেশান হয়। কে যেন বলা বলি করে, কে যেন বলা বলি করে, হই যাও যাও অমুক জায়গার অমুক এলাকার গঞ্জের হাটের একটা বুড়ি, ও পায়খানা এনে ওর পায়রিয়া ভালো হয়ে যায়। এই কথাটি এইবারে সমাজে বাবা প্রচার হয়ে গেল। সবাই মিলে মিলে দৌড় দিয়ে, কেউ কোটো, কেউ পাত্র পাত্রী নিয়ে বাবা কোটো কোটো নিয়ে সবাই লাইন দিয়েছে, সবাই লাইন দিয়েছে, জি সবাই লাইন দিয়েছে। এ আব্বা, এইবারে লাইন দিয়ে কেউ একজন বুড়ি বলছে, হ্যাঁ আমার কোনো পাত্র নাই, আমার একটু হবে না। আব্বারা যারা নাকি নূহ নবীকে পায়খানা করে ভর্তি করলো, আমার আল্লাহ ওই পায়খানা, যাদের পায়খানা তাদের গায়ে কিভাবে মাখাচ্ছেন একটু দেখুন। সঙ্গে সঙ্গে বাবা পাত্র পাত্র হুড়হুড়ি বাবা লেগে যায়, এক একটি করে করে, কেউ বদনা, কেউ বালতি, কেউ হাঁড়ি, এমন করে করে কিতাবের ভেতরে লেখা, সবাই বাবা ওই মাখামাখি করে ওই একটু একটু করে লিতে লিতে পুরো নৌকা পরিষ্কার করে দেয়। বেশি চালাকি শিখেছ, বেশি চালাকি। আমার আল্লাহ কিন্তু চালাকির চালাকি, জোরে বলুন না সুবহানাল্লাহ। মাকারু আল্লাহু খায়রুল মাকিরিন। বান্দা তুমি চালাকি মনে করো আমি বহুত বড় চালাক, কেউ বুঝতে পারিনি। রাস্তার মাঝখানে তোমার জমিতে পানি যায় না, ঘোক চালিয়ে দিয়েছো, আমার আল্লাহ বলছে আমি দেখেছি আর কেউ দেখিনি, জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বা তাই বলছি, বেশি চালাক হওয়া ভালো, কিন্তু সব জায়গায় চালাকি করা ভালো। হ্যাঁ জোরে বলো না। চালাক আপনি বুঝে সুঝে করবেন, দেখবেন আমার আল্লাহ পাক আপনার খায়ের করবেন। যেখানে সেখানে চালাকি করবেন ধরা পড়ে যাবে, ধরা পড়ে যাবে। তাই এই ওয়াজটা মাথায় রাখার জন্য আমি আপনাকে বলছি বাবা।
আমার আব্বা জানেরা, ও ভাই জানেরা, ও মুমিন মুসলমানেরা, তাই আমি আপনাদের খেদমতে বলবো বাবা, হঠাৎ করে একটা বুড়ি নূহ আলাইহিস সালামের কাছে দেখা 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 ও নবী, আপনি শুনেছি আমার দাঁতের যন্ত্রণা বেড়ে গেছে, একটু মলম হবে নাকি? নূহ নবী বললেন, বুড়ি মা, ও আমার বুড়ি মা, বুড়ি মা, যাও যাও যাও, তোমরা দেখো দেখো দেখো, মলম তো আমি বানাইনি, মলম তো তোমরা বানিয়েছো, যাও দাও দেখো, যদি থাকে লাও। কিতাবের বইতে লেখা ওই বুড়িমা হঠাৎ করে গড়াগড়ি গড়াগড়ি খায়, ওই জাহাজে গড়াগড়ি খেয়ে ওই বুড়িমার পায়রিয়া ভালো হয়ে যায়। জি, নবীদের সঙ্গে চালাকি করা, আল্লাহর ওলিদের সঙ্গে বেশি চালাকি করা ভালো না বাবা। আজও পর্যন্ত সেই নবীদের উত্তরসূরি যারা আছে, অর্থাৎ নবীর আদর্শে আদর্শিত হবে, আল্লাহর খুলুসিয়াত বান্দা যারা হবে, জীবন যাপন যারা ওইভাবে করবে, তাদের কথা মনে আদর্শ মেনে চলবে, আমার আল্লাহ তাদের সঙ্গে তুমি গায়ে হাত লাগিয়ে দেখো, তোমারও কিন্তু এইরকম পজিশন হবে। তাই বলছি, কলেমা শুধু পড়লে হবে না বাবা, কলেমা পড়ে পড়ে এমন জীবন তৈরি করতে হয় বাবা। জি, বুড়িমা হাতটা বাড়িয়ে দেয়, ওই নবী নূহ, আমি শুনেছি আপনি আল্লাহর নবী নূহ, আপনি ভালো মানুষ, আপনি একটু কলেমা পড়ে দিন, আমি একটু মুসলমান হব। নূহ নবী সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে দেয়, বলে বুড়িমা, ও বুড়িমা দেরি করো না, কলেমাটা পড়ে নিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বুড়িমা নব মুসলিম হয়ে গেলেন, বুড়িমা নব মুসলিম হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেলেন। বলে আল্লাহর ও আল্লাহর পয়গম্বর, এখন আমি মুসলমান হয়ে গেলাম, এখন আমার কাজ কি আপনি বলুন? বলে আপনার কাজ হলো অন্য কিছু নয়, আপনার কাজ হলো আল্লাহ স্মরণ করা। একটু জোরে বলে, একটু জোরে বলে, আল্লাহ স্মরণ করবে। জি, কি করে করব? বলতো কলেমা জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ নূহুন নবিউল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বুড়িমা একদিন যাই, দুদিন যাই, সঙ্গে সঙ্গে নূহ নবীর সঙ্গে দেখা। বলে নূহ, আমি এমন করে জিকির করি করি, এমন করে তেলাওয়াত করি, এমন করে জপ করি, আর কি কোনো সবক আছে নাকি? বলে বুড়িমা, ওরে বুড়িমা রে, তবে আপনাকে আমি একটা মেসেজ দিই, কয়েকদিন পরে আমার আল্লাহ এ দুনিয়া রাখবি না, এই দুনিয়া তোড়ফোড় করে দেবে, এই দুনিয়া আপনার সাইলাপ করে দেবে, এই দুনিয়া আপনাকে গারক করে দেবে, এই দুনিয়াটা পানির অতল তলে তলিয়ে দেবে, সঙ্গে সঙ্গে আপনাকে আমি নৌকায় তুলে নেব। আল্লাহর আওয়াজ এসে গেল, আল্লাহর হুকুম জমিনে এসে গেল। ও নূহ নবী, আর বুঝে দেরি করবে না, আপনি যে দোয়া চেয়েছেন, লা তাদার আলাল আরুদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ বিশ্বের জমিনে যত আপনার নাফরমান আছে তাদেরকে ধ্বংস করে দিই। ও নূহ নবী, আপনি সাঙ্গ পাঙ্গকে গুছিয়ে নিন, আপনি আপনার দলবলকে গুছিয়ে নিন, যত কলেমা পড়েছে গুছিয়ে নিন, যারা ঈমানওয়ালা গুছিয়ে নিন। আমার নূহ নবী সঙ্গে সঙ্গে বাবা জোর জোর ঈমানওয়ালাকে গুছিয়ে নেন। নর নারী গুছিয়ে দিলেন বাবা। হাদিসের মধ্যে এসেছে কম বেশি 40 জন, অন্য হাদিসে কিতাবে লেখা 83 জন, কম বেশি যাই হোক, দুটি রিওয়ায়াতে সহিহ তুলে নিলেন। মোরগ নিলেন, মুরগি নিলেন, এমন করে প্রত্যেকটা শ্রেণীর যা বিশ্বের জমিনে মখলুক আছে একটি একটি করে নর নারী তুলে নিয়ে নূহ নবী চলছে বাবা। হঠাৎ করে বাবা সমস্ত বাবার দরিয়ার মাঝখানে ঢেউ, এমন একটা বড় ঢেউ এসেছে, বাবার চরমে চোখে দেখা যায় কলিজার টুকরো কেনান। কেনান বাবা হাবুডুবু খায়, কেনান হাবুডুবু খায়। আমার আল্লাহ
নূহ নবীকে দেখিয়ে দিলেন গো, বলেন নূহ গো তোমার কলিজার টুকরে ডুবায় যায়, কলিজার টুকরো কিনানকে একটু ডেকে লাও। সঙ্গে সঙ্গে নূহ নবী এমন করে ডেকে নিচ্ছেন, নূহ ও আমার ছেলে কেনান, বাবা তুমি মরে যাবে, আজকের আযাবের পানি থেকে কেউ বাঁচতে পারবে না, বাবা তুমি আমার নৌকায় এসে যাও, তুমি আমার নৌকায় উঠে বসো, যদি তুমি বাঁচতে পাও তুমি ইমানের কলেমা একবার পড়ে নাও। নূহ নবীর ছেলে কিনান বলেছিল না 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 না, আমি আপনার কলেমা শুনবো না, ওই পাগলের গরিবদের সঙ্গে থাকবো না, আপনার নৌকায় উঠবো না, আমি পিজুদিল মা, আমি যদি মৌজিদুল জাবাল দেখা যায়, একটি পাহাড় দেখা যায়, আমি কেনান সাঁতরে 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 ওই পাহাড়ে উত্তীর্ণ করে নেব, ওই পাহাড়ে সাঁতরে সাঁতরে আমি নিজেকে বাঁচিয়ে নেব। হ্যাঁ বাঁচতে পারবে, বাঁচতে পারবে? আমার আল্লাহ যদি কাউকে লাই ও বাঁচতে পারবে, যদি কাউকে মারে ও বাঁচতে পারবে, যদি কাউকে বাঁচায় সে বাঁচবে। তো রাখে আল্লাহ, জোরে বলুন, একসাথে মিলে বুঝুন, মারে কে আর মারে আল্লাহ, রাখে কি? জি কেনান তো কারুর কথা শোনে না বাবা, ও মুসলমানেরা। এবার সঙ্গে সঙ্গে কেনান আর বুঝি কোনো কথা বলে না, যেমনি নবীর দাওয়াত কেউ প্রত্যাখ্যান করেছে বাবা, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ, সঙ্গে সঙ্গে আমার আল্লাহর ইশারায় বড় একটা ঢেউ এসে কিনানকে অতল তলে তলিয়ে দেয়। এবার আমার নূহ নবী আল্লাহর পয়গম্বর নূহ আল্লাহর কাছে হাত দুখানা তুলে দেয়, হায় আল্লাহ আপনি তো ওয়াদা করেছেন, ইন্না ওয়াদাল হক ওয়া আনতা হাকামুল হাকিমিন, আয় আমার আল্লাহ ও পরওয়ারদিগার আলম, আপনি তো আমার আহালকে বাঁচাবেন, আপনি তো আমার আহাল বর্গকে বাঁচানোর ওয়াদা করেছেন, আপনার ওয়াদা তো কোনো সত্য হয় না। আয় আল্লাহ আমার সন্তান, আমার আহাল, আমার সন্তান, আমার কলিজার টুকরা, আপনি আমার সন্তানকে মেরে দিলেন।